আল্লাহর রসুলের মাধ্যমে নবী আসার সিলসিলা বন্ধ। আমার নবী খাতামুন নবীন, যদি কাউকে নবুয়ত দেয়া হতো তাহলে আল্লাহর রসুল বলেন উমররে আল্লাহর নবী বানাইত। কারণ দ্বীনের বেলায় উমর নবীদের মতো কঠোর। রসুল এক হাদিসে বলেন আসাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর, আল্লাহর নির্দেশ বাস্তবায়নে উমরের বিকল্প নাই। আল্লাহর রসুল বলেন ফারুক বাইনাল হাক্কি ওয়াল বাতিল হলো উমর। আল্লাহর রসুল বলেন আসমানের নিচে জমিনের উপরে ভালো মানুষ হলো উমর। হযরত উমরের ব্যাপারে আল্লাহর রসুল আরো বলেন লিকুল্লি নবিয়্যিন মুহাদ্দাসুন লিকুল্লি নবিয়্যিন মুহাদ্দাসুন ওয়া মুহাদ্দাসি উমর ইবনুল খাত্তাব। আল্লাহর রসুল বলেন সব নবীদের জন্য একজন করে মুহাদ্দাস আছে, আমারও একজন মুহাদ্দাস আছে। অর্থাৎ যার মেজাজটা ওহীর মেজাজ। মুহাদ্দাস বলা হয় যার সিনাকে আল্লাহ তাআলা আল্লাহর কথার জন্য মনোনীত করে। আর মুহাদ্দিস বলা হয় যে হাদিস রিওয়ায়াত করে, যে হাদিস পড়ায় তাকে মুহাদ্দিস বলে। মুহাদ্দাস বলে যার সিনাকে আল্লাহ তাআলা আল্লাহ পাকের কথার জন্য মনোনীত করে, অর্থাৎ আল্লাহ তাআলা তার সিনার ভেতরে আল্লাহর কথা এলকা করে। এ কারণে হযরত উমর মেজাজে ওহী 21 জায়গায় কোরআনের আয়াত নাজিল হয়েছে হযরত উমরের মেজাজ মতন। হযরত উমর চাইতেছিলেন মাকামে ইব্রাহিমে নামাজ পড়া হোক, আয়াত নাজিল হয়ে গেছে। হযরত উমর যখন যেটা চাইতেছে প্রায় 21 জায়গায় উমর যেমন চায় আল্লাহ তেমন চায়। আল্লাহ পাকের কালাম ওইভাবে নাজিল হয়ে যায়। তো হযরত উমরের সিনাটা ওহীর জন্য মনোনীত না হলেও তিনি মুহাদ্দাস, তার কাছে আল্লাহর পক্ষ থেকে এলকা হয়, মেজাজটা ওহীর মেজাজ। এ কারণে আল্লাহর রসুল বলেন লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি এই পৃথিবীর মাটির পরে কাউকে আল্লাহ তাআলা নবুয়ত দিতেন তাহলে উমরকে আল্লাহ তাআলা নবী বানাইতেন। हम फख्र से कहते हैं, हम फख्र से कहते हैं हमारे हैं सहाबा, वल्लाह हमें जान से प्यारे हैं सहाबा। हम फख्र से कहते हैं हमारे हैं सहाबा, वल्लाह हमें जान से प्यारे हैं सहाबा। उस चांद जो रोशन हुआ, उस चांद जो रोशन हुआ बतहा के उफ़ुक़ पर, उस चांद के ताबंद सितारे हैं सहाबा, उस चांद के ताबंद सितारे हैं सहाबा। हम फ़ख्र से कहते हैं हमारे हैं सहाबा, वल्लाह हमें जान से प्यारे हैं सहाबा। उस चांद जो रोशन हुआ बतहा के उफ़ुक़ पर, उस चांद के ताबंद सितारे हैं सहाबा, उस चांद के ताबंद सितारे हैं सहाबा। কবি নজরুল বলছে ইসলাম সে তো পরশমণি, ইসলাম সে তো পরশমণি, তারে কে পেয়েছে খুঁজি, পরশে তাহার সোনা হলো যারা তাদের ওই মোরা বুঝি। অর্থাৎ নবী পরশে তারা ধন্য, খাতামুন নবিয়্যিনের পরশে তারা ধন্য। তারা খাঁটি সোনায় রূপান্তরিত হয়েছে। আদনা সে আদনা সাহাবী,
একেবারে 1 মিনিটের সাহাবাজি সাহাবী আল্লাহর রাসূল থেকে উঠাইছেন, তার ঈমানের সাথে দুনিয়ার আর কারো ঈমানের তুলনা চলে না। যে শিক্ষিত সাহাবী নবীর সোহবত উঠাইছেন, শিক্ষিতদের জন্য সে পৃথিবীর শ্রেষ্ঠ মডেল। যে রাখাল সাহাবী নবীর সোহবত উঠাইছেন, এ রাখাল সাহাবীর ঈমানটাও সারা দুনিয়ার রাখালের জন্য মডেল। যেই নারী নবীর সান্নিধ্য উঠাইছে, এই নারী সাহাবী সারা দুনিয়ার সকল নারীদের জন্য মডেল। যে কিশোর নবীর সোহবত সান্নিধ্য উঠাইছে, ছোট্ট বালক কিশোরটা সারা দুনিয়ার কৃষকদের, সারা দুনিয়ার কিশোরদের জন্য তিনি মডেল। মাসুম মাসুম বাচ্চারাও নবীর সান্নিধ্যে গেছে, তো সরওয়ারে দু আলম নবীকে এক নজর দেখা তাদের ঈমান দুনিয়ার সবচেয়ে দামি ঈমান হয়ে গেছে। বুড়া মানুষের ওই ঈমান নাই, নবীর পরশে ধন্য হইয়া বাচ্চার ভেতরে আল্লাহ তাআলা নবীর পরশে যে ঈমান দান করেছে, ওই ঈমান সারা দুনিয়ার বুড়াদের ভেতরেও খুঁজে পাওয়া যাবে না। এই উম্মতের এমন একটা দল, এমন একটা জামাত, সাহাবীরা এমন একটা দল, এমন একটা জামাত যাদের উপরে আল্লাহ তাআলা রাজি, তারাও আল্লাহর উপরে রাজি, আল্লাহও সাহাবীদের উপরে রাজি। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আনহু। জামাতে সাহাবা এর ব্যাপারে আহলুস সুন্নাতি ওয়াল জামাআর আকীদা হলো সাহাবীরা সবাই মাহফুজ মিন নারি জাহান্নাম, সাহাবীরা মাগফুর, সাহাবীরা মাহফুজ দোজখের আগুন থেকে। সাহাবীরা তাদের জীবনে আল্লাহ তাআলা গুনাহ ঘটায়া দিলেও আল্লাহ তাআলা তাদের গুনাহকে ক্ষমা করে দিয়েছেন। একেবারে সাহাবীদের জামাতের গুনাহ নাই এরকম না, জামাতে সাহাবা গুনাহ করছে, কারোর কারোর গুনাহ হয়ে গেছে কবিরা গুনাহ, কিন্তু তাদের শান এটা যে তারা গুনাহ হইলেও গুনাহ নিয়ে তারা কবরে যান নাই। কবরে যাওয়ার আগেই আল্লাহ তাআলা তাদেরকে খালিস তওবার সুযোগ দান করছেন। কেউ যদি গুনাহ করার পরে খালিস তওবা করে, খালিস তওবার কিন্তু অনেক মর্যাদা, খালি গুনাহ মাফ হয় না, খালিস তওবা করলে পরে কৃত গুনাহকে আল্লাহ তাআলা হাসানাত দিয়ে পরিবর্তন করে আমলনামায় উঠায় দেয়। উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যারা খালিস তওবাকারী বান্দা, তাদের সাইয়্যাতকে হাসানাতের দ্বারায় পরিবর্তন করে আমলনামায় আল্লাহ তাআলা দিয়ে দেন, খুশি হয়ে। তো সাহাবায়ে কেরাম হলো এমন জামাত, যেমন নবীদের জামাতের কোনো গুনাহ নাই, পৃথিবীর কোনো পয়গম্বরকে দিয়ে আল্লাহ তাআলা গুনাহ করার নাই। এ কারণে পয়গম্বরদের ব্যাপারে আকীদা হলো পয়গম্বররা মাসুম, নবীদের কোনো গুনাহ নাই। কি নাই বলেন, আমার সাথে কথা বলেন, নবীদের সাথে কি নাই? গুনাহ নাই, নবীদের গুনাহ নাই। নবীদের সামনে গুনাহ আসলেও আল্লাহ তাআলা আল্লাহর কুদরত দিয়া নবীদেরকে পার করে দিয়েছেন, গুনাহ গায়ে লাগতে দেন নাই। যেমন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলাইখা অন্দর মহলে নিয়ে দরজা বন্ধ করে আটকাইছে, কিন্তু আল্লাহ তাআলা জুলাইখার তালা মারা সব দরজাগুলাকে আল্লাহ পাকের কুদরত দিয়া খুইলা পয়গম্বর ইউসুফকে গুনাহের কালির থেকে হেফাজত করতে আল্লাহর জিম্মায় বের করে রয়ে গেছে। নবীরা মাসুম। এইভাবে নবীদের জীবনে যখনই গুনাহ সামনে এসে গেছে, আল্লাহ এরকম নবীদেরকে পার করে দিয়েছেন।
কারণ নবীরা আল্লাহর বড় পেয়ারা, নবীরা আল্লাহর বড় মাহবুব। কেউ যদি তার পেয়ারা হয় তাহলে তার গায়ে কাদা লাগতে দেয় না। যেমন সন্তান বাবার বড় পেয়ারা, এই কারণে নিজের পায়ে কাদা লাগায় আর সন্তানকে কান্দে করে লয়ে যায়। সন্তানের গায়ে কাদা লাগতে দেয় না, পায়ে ধুলা লাগতে দেয় না। আল্লাহ তাআলা তার নবীদের এত আদর করেন, আল্লাহর পেয়ারা নবীরা এত বেশি যে নবীদের সামনে কোনো গুনাহ আসলে আল্লাহ তাআলা গুনাহের ধুলাবালি কাদার থেকে নবীদেরকে উঁচা কইরা কোলে কইরা রহমতের কোলে কইরা পার করে দিছে, গায়ে কাদা লাগতে দিছে না। এটা হলো নবীদের শান। নবীদের পরেই সাহাবায়ে কেরামের মর্যাদা। সাহাবীদের জীবনে গুনাহ হয়ে গেছে, কিন্তু গুনাহ হইলেও সাহাবায়ে কেরাম এমন উৎকৃষ্ট মুমিন যে তাদের জীবনে গুনাহ সংগঠিত হলেও গুনাহ নিয়ে তারা কবরে যান নাই। আল্লাহ তাআলা তাদেরকে উঁচু মানের তওবা নসিব করেছেন, যে তওবায় একজন মাফ হয় না, গোত্র মাফ হয়ে যায়, এরকম তওবা নসিব করছেন। এই জন্য আল্লাহ তাআলা সাহাবীদের শানে ঘোষণা করছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন। সাহাবীরাও আল্লাহর উপরে রাজি, আল্লাহই সাহাবীদের জামাতের উপরে রাজি। কিয়ামত পর্যন্ত যত মুমিন আগমন করবে সকলের প্রতি নির্দেশনা হলো তোমরা সাহাবীদের মতন হও, সাহাবীদের অনুকরণকারী হও, তোমাদের ঈমানকে সাহাবী ঈমানের মতন ঈমান বানাও। আমিনু কামা আমানান নাস। সাহাবীরা যেমন ঈমানদার তোমরা ওই রকম ঈমানদার হয়ে যাও। আল্লাহর রাসূল বলেন, আমার সাহাবীদের সমালোচনা করবে না, আমার সাহাবীদের দোষ ধরবে না, তাদেরকে সমালোচনার পাত্র বানাইবে না। আল্লাহ আল্লাহ ফি আসহাবি। তোমরা কেউ কিন্তু আমার সাহাবীদের পিছনে পড়ো না, আমার পরে আমার সাহাবীদের পেছনে তোমরা ধরপাকড় করা শুরু করো না। সাহাবীদের যারা ভালোবাসলে তারা আমি নবীকে ভালোবাসলে, সাহাবীদের সাথে যারা দুশমনি করলে তারা আমি নবীর সাথে আমি রাসূলের সাথে দুশমনি করলে। সাহাবীদের এক আজীব শান আল্লাহ তাআলা দান করছেন, যে সাহাবীদেরকে বলেন যে সাহাবীদের ব্যাপারে আল্লাহর ঘোষণা হলো উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। সাহাবীরা আসলে প্রকৃত মুমিন, প্রকৃত ঈমানদার হলো সাহাবায়ে কেরামের টোটাল জামাত। আল্লাহর রাসূল বলেন যে আমার প্রত্যেকটা সাহাবী তারকার মতো। বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। এদের যে কারোর অনুসরণ গোটা জাতি করবে তো গোটা জাতি হেদায়েতপ্রাপ্ত হয়ে জান্নাতে চলে যাবে। সাহাবায়ে কেরামের জামাতের ভিতরে সবচেয়ে বেশি দামি হলেন আবু বকর আর ওমর, শাইখাইন রাদিয়াল্লাহু আনহুমা, যারা নবীজির পাশে শুয়ে রয়েছে। নবীজির পাশে শোয়ার সুযোগ পাওয়া এটা কি ছোটখাটো কোনো বিষয়? নবীজির কবরের সাথে কবর যাদের, নবীর কবরটা তো জান্নাতের মাটির ভিতরে, আল্লাহর রাসূলের কবর, কবরের মাটি আল্লাহ পাকের কাছে আল্লাহর আরশের চেয়ে বেশি দামি। এই রকম মাটিতে যারা ঘুমানোর সুযোগ পায় নবীর সাথে, তাদের দাম কিরকম?
কতটুকুন মাহবুব হইলে কবর থেকে আওয়াজ আসে, আমার আবু বকর, আমার হিজরতের সাথী, আমার জিন্দেগির সাথী, আজ থেকে আবু বকর আমার কবরের সাথী হবে, তাড়াতাড়ি নামায়া দাও। দাফনের সময় এরকম আওয়াজ রওজায়ে আতহার থেকে বের হইছে। এইরকম যে হযরত আবু বকর সম্পর্কিত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু বকরের রঙের মিলটা, এটার বর্ণনা হলো নিসবতে ইত্তেহাদি, অর্থাৎ আবু বকর হলো হুবহু আল্লাহর রাসূলের ফটোকপি, হাইয়ান মাইয়িতান, জীবিত অবস্থায়ও নবীজির ফটোকপি, মরণ পর্যন্ত, মৃত্যুটাও নবীর মতন মরণ হয়েছে। নবীজির মৃত্যু ২০ যন্ত্রণায় হয়েছে, আবু বকরের মৃত্যু ২০ যন্ত্রণায় হয়েছে। একেবারে টোটাল হায়াতটাই আবু বকরের আল্লাহর রাসূলের সাথে মিল, নিসবতটা ইত্তেহাদি নিসবত, শুধুই মাত্র সিলের ব্যবধান। নবীজির সিল হলো খতমে নবুয়তের সিল, আর আবু বকরের সিল হলো সিদ্দিক আকবরের সিল। নবুয়তের সিলটা খালি নাই, এছাড়া নবীজির হুবহু রঙের রঙিন হলেন হযরত আবু বকর। হযরত ওমরও এরকম, আবু বকরও যেমন, ওমরও এরকম। হযরত ওমর সম্পর্কে তো আল্লাহর রাসূল বলেই দিছেন। আল্লাহর রাসূল বলেন, আমার পরে কেউ যদি নবী হতো তাহলে ওমর নবী হতো। আল্লাহু আকবার কবীর। কেউ নবী হইলে ওমর নবী হইত। এমনি তো আর নবীজির পাশে রয় নাই, নবীজির সাথে কবর হয় নাই। ভালো জায়গায় কবরও নসিবের ব্যাপার। এই কারণে হযরত ওমর কবরটা যেন ভালো জায়গায় হয়, এর লেগে দোয়া করছেন। কি দোয়া করতেন? হযরত ওমর দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। ও আল্লাহ, আপনি আমাকে শহীদি মরণ দান করেন। ও আল্লাহ, আমার মৃত্যুটা মদিনায় সংগঠিত করেন, যেন মদিনায় আমার কবর হয়। কারণ হলো, মদিনায় যদি কারোর কবর হয়, আশা করা যায় কবরের আযাব থেকে মুক্তি পাওয়া যাবে। কারণ আল্লাহর রাসূলের রওজার এত কাছাকাছি কোন উম্মতের কবরে আগুন জ্বালায় আল্লাহ তাআলা হাবিবুল্লাহকে কষ্ট দিবে না। এ কারণে দুনিয়ার সবচেয়ে দামি গুরুস্থান হলো জান্নাতুল বাকি গুরুস্থান। জান্নাতুল বাকিতে যদি কারোর শোয়ার সুযোগ হয়ে যায়, তাহলে আশা করা যায় তার কবরের আযাব মাফ। জান্নাতুল বাকিতে নবীজির এত কাছে, আল্লাহ তাআলা নবীজির কোনো উম্মতের কবরে আগুন ধরাইবেন না, নবীজিকে কষ্ট দিবেন না। এটা দুনিয়ার সবচেয়ে দামি গুরুস্থান। হাজারো সাহাবায়ে কেরামের কবর এখানে রয়েছে। উম্মুল মুমিনিন গণের কবর, নবীজির সন্তানদের কবর, নবীজির সাহাবীদের কবর এই গুরুস্থানে রয়েছে। এই কারণে ওই গুরুস্থানের মাইয়িত হওয়ার জন্যও আমাদের বুজুর্গরা দোয়া করতেন, বকিয়ে মুকদ্দাস পে হো, বকিয়ে মুকদ্দাস পে হো মেরি মারকদ, बक़ी मुक़द्दस पे हो मेरी मरक़द, हमेशा रहूँ मैं किनारे मदीना, हमेशा रहूँ मैं किनारे मदीना।
আল্লাহর কাছে দোয়া করতেন, ওগো আল্লাহ আমার কবরটা তুমি জান্নাতুল বাকিতে করে দিও, বাকি গুরুস্থানে আমার কবর করে দিও, ইসরাফিলের বাঁশি পর্যন্ত যেন আমি মদিনায় ঘুমাইতে পারি। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহির মতো বড় ইমাম, বড় আলেম জীবনের শেষ ভাগে মদিনার বাইরে যান নাই, শুধু নিজের কবরটা মদিনায় করার জন্যে। শেখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি ফাজাইল আমল যিনি লিখছেন, জীবনের শেষ ভাগে মদিনার বাইরে যান নাই, শুধু জান্নাতুল বাকি গুরুস্থানে নিজেকে শোয়ানোর জন্যে মুহাজিরে মদনী হয়ে গেছেন এবং জান্নাতুল বাকিতে শুয়ে রয়েছেন। এ তো নসিবের ব্যাপার সেবা। এ কারণে সাধারণ মানুষরা অনেক সময় আলেমের সাথে শুইতে চায়। ব্রাহ্মণবাড়িয়ার এক সাধারণ মানুষের দরখাস্ত ছিল ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহির কাছে, ওগো ফখরে বাঙ্গাল, আপনার কবরের সাথে যেন আমার কবর হয়, আমি আপনাকে ভালোবাসি, আপনার সাথে হাসরে দাঁড়াইতে চাই, এটা আরজু রাখছে। বড় আলেমের কবরের সাথে আমার কবর হোক। ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম, ফখরে বাঙ্গালের দারুল উলুম দেওবন্দে সালানা পরীক্ষা দেওয়া লাগে নাই। পরীক্ষার সময় কাদিয়ানীদের সাথে মুনাজারা, হুজুররা বলছে তুমি বিনা পরীক্ষায় পাস, যাও মুনাজারায় যাও। ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহি আলাইহি উলুম ও ফুনুনের বহুত বড় এক খাজানার মালিক ছিলেন, বাংলার ফখর বলা হয়, নাম তাজুল ইসলাম, লকব হইল ফখরে বাঙ্গাল। তো এই লোকের ধান্দা হইল যে ফখরে বাঙ্গালের সাথে শুইব, এই জন্যে মাঝে মাঝে আবদার করত, আমার কবরটা যদি আমনের কবরের লগে হইতো, এরকম আবদার করত। আল্লাহ তাআলা এমন কবুল করাই করছে, যেদিন ফখরে বাঙ্গাল মারা গেছে ওই লোক বাজারে দাঁড়ানো ছিল, তার কাছে খবর পৌঁছাইছে যে ফখরে বাঙ্গালের কিন্তু মৃত্যু হয়ে গেছে। এই লোকটা বাজারের ভেতরে আহ বলে একটা আওয়াজ করছে, আর এই আহের সাথে তার রুহটাও বেড়ে গেছে। লাখো জনতার সাথে ফখরে বাঙ্গালের সাথে একসাথে তার জানাজা হয়েছে এবং একসাথে দাফন হয়েছে। আলমার মান আহাব্বা, আসলে মোহাব্বত যার যার লগে হয় আল্লাহ তাআলা তো তাকে তার সাথে হাসরে দাঁড় করাবে, কবরেও তাকে তার কাছাকাছি জায়গা দিয়ে দেয়। মোহাব্বতের একটা মশালা আছে, তো এ কারণে ভালো জায়গায় কবর কামনা করতে হয়, ভালো জায়গায় কবর কামনা করতে হয়। এসি ঘরের পাশের ঘরেও ঠান্ডা বাতাস কিছু যায়, ভালো কবরের কাছে কবর হলেও কবরেও কিছু বাউ বাতাস ভালো যায়। আগের জমানার মানুষ তো কবরস্থান যখন ওয়াকফ করত, আজীব ওয়াকফনামাও ছিল। এখনকার কবরে তো নাস্তিকও দাফন হয়, মুরতাদও দাফন হয়। মুসলমানের গুরুস্থানে নাস্তিক মুরতাদ দাফন হয়, মুসলমানের কবরস্থানে আত্মহত্যা করে হেরেও দাফন করে, মুসলমানের কবরস্থানে শারাবি দাফন হয়, জেনাকার দাফন হয়, খুনি দাফন হয়, সারা জনম চোর চুরি করছে মুসলমান, এর লেগে মুসলমানের গুরুস্থানে তার দাফনও হয়। আগের যুগ থাকলে সিল্লা কাটটা লবণ লাগাই দিত। আগের যুগের মানুষ কি করতে জানেন? ওয়াকফ করার সময় বলে দিত যে আমার গুরুস্থানের ভেতরে কোনো আলেম ছাড়া অন্য কেউ দাফন হইতে পারবো না, এরকমও বলতো। আমি জমিন ওয়াকফ করছি গুরুস্থানের লেগা, তো আমার জমিনে নাস্তিক মুরতাদ
ফাসেক ফুজ্জার ঘুমাইব, যার তার জায়গা আমার কবরস্থানে নেই, অক্ষণ আমার ভিতরে লিখে দিত। এরকম করা ছিল আগের জমানার মানুষ দিনদারিতে। এক লোক তো জমিন অক্ষ করার সময় এইটা লেখছে যে আমি আমার এই কবরস্থানের নাম দিলাম মাকবারায়ে মুহাম্মাদিয়া, এটা মুহাম্মাদি কবরস্থান। শর্ত হইল এখানে যারা ঘুমাবে সব নাম মুহাম্মদ হইতে, 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হইল 1 লক্ষ হাদিসের হাফেজ হইতে, খালি কোরআন মজিদের হাফেজ না, 1 লক্ষ হাদিসের হাফেজ হইতে হইব। তাহলে এই গুরুস্থানের জায়গা পাইব, কবরের জায়গা পাইব। আজব কবরস্থান, যে 1700 মাইয়িত ওই গুরুস্থানে ঘুমায় রইছে, সবার নাম মুহাম্মদ, সবাই 1 লাখ হাদিসের হাফেজ ছিল। সাহেবে হেদায়ার বাড়ি ওই এলাকায়, উনি জায়গা পাইছে না। কেন জায়গা পায় নাই? ওনার 1 লক্ষ হাদিস মুখস্থ ছিল বটে, কিন্তু ওনার নাম মুহাম্মদ না। এই কারণে সাহেবে হেদায়ার মতো বড় ফকিহ, বড় মুহাদ্দিস গুরুস্থানে জায়গা পায় নাই। নামে মিলল না, কে তুমি বাদ। নামেও মিলা লাগে, খালি ইলমে আমলে মিললে খালি হয় না, নামেও মিলা লাগে। এ কারণেই উম্মতে মুহাম্মাদির সবার নামের শুরুতে মুহাম্মদ লাগানো হয়। নামে আমার নবীর নামের সাথে আমার নামের কিছুটা মিল থাইকা যাক। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। নাম রাখো তো জন্টু, মন্টু, টেন্টু, আকাশ পাতাল বাতাস, প্রজাপতি, গর্জন নাম, বর্ষণ, বর্ষা, এগুলো নাম। আল্লাহ, এগুলো একটা ইমানি বুঝের নাম। বুঝলে তো অনেক কিছু, না বুঝলে এগুলো কিছুই না বুঝলে। যাই হোক, একদিকে গেলাম গা, আবার আল্লাহর রাসূলের কবরের সাথে কবর হওয়া নসিবের ব্যাপার। তো আবু বকরের কবর আল্লাহর রাসূলের কবরের সাথে, কবর থেকে আওয়াজ, দাও দাও আমার আবু বকরকে আমার পাশে শুয়ে দাও। হযরত ওমর জায়গা পায় গেলেন, ওই যে দোয়া করছিলেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। ওগো আল্লাহ, তুমি আমাকে শহীদি মরণ দিও, আর আমার মরণ মদিনাতুল মুনাওয়ারাতে করে দিও। আশ্চর্য, মদিনার ভেতরে হুদুদে হারাম, যার ভেতরে ঝগড়া বিবাদ, কলহ বিবাদ, জিহাদ, এগুলো হবে না। তো মদিনায় শহীদি মত কেমনে মরবে? দোয়া কবুল হয়ে গেল। মসজিদে ইমামতের মুসল্লায় নামাজে দাঁড়ানো আছে। দুশমনে আইসা পেছন দিক থেকে হযরত ওমরের পেট বরাবর ছুরির দ্বারা আঘাত করেছে, খাদ্য থলি কেটে গেছে, এবং এই আঘাতেই হযরত ওমরের মৃত্যু হয়েছে। হযরত ওমর খাদ্য থলি কেটে যাওয়ার পরে উনি বলেছেন, আলহামদুলিল্লাহ, আমার দোয়া কবুল হয়েছে, যে আমার মরণটা শহীদি মরণ হইতেছে। পরক্ষণে হযরত ওমর বলে, নিজের সন্তান আব্দুল্লাহ ইবনে ওমরকে বলে, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ যাও, হুজরায়ে আয়েশায় 3টা কবরের জায়গা আছে, 2টা পূরণ হয়েছে, একটা খালি আছে, আর একটা ঈসা নবীর জন্য রাখা আছে। যে কবরের জায়গাটা ফাঁকা আছে, উম্মুল মুমিনিন, এই ঘরের মালিক নিজে নিয়ত করেছেন এথায় তিনি ঘুমাইবেন। আমার পক্ষ থেকে উম্মুল মুমিনিনকে যায় একটু বলো যে রাসূলের কদমের পারের ওই জায়গাটা যদি
উম্মুল মুমিনিন আমি উমরের জন্য একটু ছাইরা দেয় তাহলে আমি ওখানে শুইতাম, তিনি যদি আমার জন্য ছাইরা দেয় তাহলে আমি ওখানে ঘুমাইতাম। হযরত আয়েশা সিদ্দিকার কাছে খবর গেলে হযরত আয়েশা বলে, আরে উমরই তো ওখানে শোয়ার উপযুক্ত, আমিরুল মুমিনিনই তো ওখানে শোয়ার উপযুক্ত, নবীদের সাথে তো উমরেরই মিল। কারণ আল্লাহর রাসূল বলেছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর। আল্লাহর রাসূল বলেন, আমার পরে যদি কাউকে আল্লাহ তাআলা নবুয়ত দান করতেন তাহলে উমরকে আল্লাহ তাআলা নবী বানাইতেন। তার মানে আল্লাহর রাসূলের মাধ্যমে নবী আসার সিলসিলা বন্ধ। আমার নবী খাতামুন নবিয়্যিন, যদি কাউকে নবুয়ত দেয়া হতো তাহলে আল্লাহর রাসূল বলেন উমররে আল্লাহ নবী বানাইতেন। কারণ দ্বীনের বেলায় উমর নবীদের মতো কঠোর। রাসূল এক হাদিসে বলেন, আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর। আল্লাহর নির্দেশ বাস্তবায়নে উমরের বিকল্প নাই। আল্লাহর রাসূল বলেন, ফারুক বাইনাল হাক্কি ওয়াল বাতিল হলো উমর। আল্লাহর রাসূল বলেন, আসমানের নিচে জমিনের উপরে ভালো মানুষ হলো উমর। হযরত উমরের ব্যাপারে আল্লাহর রাসূল আরো বলেন, লিকুল্লি নবিয়্যিন মুহাদ্দাসুন লিকুল্লি নবিয়্যিন মুহাদ্দাসুন ওয়া মুহাদ্দাসি উমর ইবনুল খাত্তাব। আল্লাহর রাসূল বলেন, সব নবীদের জন্য একজন করে মুহাদ্দাস আছে, আমারও একজন মুহাদ্দাস আছে। অর্থাৎ যার মেজাজটা ওহীর মেজাজ। মুহাদ্দাস বলা হয় যার সিনাকে আল্লাহ তাআলা আল্লাহর কথার জন্য মনোনীত করে। আর মুহাদ্দিস বলা হয় যে হাদিস রিওয়ায়াত করে, যে হাদিস পড়ায় তাকে মুহাদ্দিস বলে। মুহাদ্দাস বলে যার সিনাকে আল্লাহ তাআলা আল্লাহ পাকের কথার জন্য মনোনীত করে, অর্থাৎ আল্লাহ তাআলা তার সিনার ভেতরে আল্লাহর কথা এলকা করে। এ কারণে হযরত উমর মেজাজে ওহী 21 জায়গায় কোরআনের আয়াত নাজিল হয়েছে হযরত উমরের মেজাজ মতন। হযরত উমর চাইতেছিলেন মাকামে ইব্রাহিমে নামাজ পড়া হোক, আয়াত নাজিল হয়ে গেছে। হযরত উমর যখন যেটা চাইতেছে প্রায় 21 জায়গায় উমর যেমন চায় আল্লাহ তেমন চায়। আল্লাহ পাকের কালাম ওইভাবে নাজিল হয়ে যায়। তো হযরত উমরের সিনাটা ওহীর জন্য মনোনীত না হলেও তিনি মুহাদ্দাস, তার কাছে আল্লাহর পক্ষ থেকে এলকা হয়, মেজাজটা ওহীর মেজাজ। এ কারণে আল্লাহর রাসূল বলেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর। আমার পরে যদি এই পৃথিবীর মাটির পরে কাউকে আল্লাহ তাআলা নবুয়ত দিতেন তাহলে উমরকে আল্লাহ তাআলা নবী বানাইতেন। কারণ ওনাদের সাথে নবীদের সাথে মিল। এই কারণে নবীদের স্বপ্ন যেমন ওহী, ওহীর 46 প্রকারের ভেতরে একটা প্রকার এটাও, যে সাহাবীর স্বপ্ন যদি নবী সমর্থন করে তাহলে এটা ওহী। কারণ তাদের সিনা আলাদা সিনা, তাদের বসিরাত আলাদা বসিরাত, তাদের আমল আলাদা আমল। তাদের উপমা আর কারোর সাথে চলে না। সারা দুনিয়ার সব অলি বুজুর্গ এক জায়গায় করলে নবীজির সবচেয়ে আদনা আছে, আদনা সাহাবীর মূল্য দেওয়া সম্ভব হবে না। দুনিয়ার সব অলি বুজুর্গ এক জায়গায় করলো সাহাবীর সমান হবে না। আর কমবখ্ত কমিনা কোথাকার নিজের দুর্বল জিহ্বা দিয়া সাহাবীর সমালোচনা করো, ময়দানে মাহশারে সাহাবী সমালোচকদের জিহ্বা টান দিয়ে ছিঁড়ে ফেলবে আল্লাহ তাআলা। সাহাবী সমালোচক যারা,
এ কারণেই আহলুস সুন্নাতি ওয়াল জামাআর উলামায়ে কেরাম যারা সাহাবীদেরকে নিয়ে কথা বলে তাদেরকে আহলে হক মনে করে না, আহলে হক মনে করে না, বাতিল তারা। তাদের আকীদার ভেতরে গন্ডগোল ঢুকে যায়। সুতরাং আল্লাহ আল্লাহ হাফি আসহাবি, আসহাবি কান নুজুম, हम फख्र से कहते हैं, हम फख्र से कहते हैं हमारे है सहाबा, वल्लाह हमें जान से प्यारे है सहाबा। हम फख्र से कहते हैं हमारे है सहाबा, वल्लाह हमें जान से प्यारे है सहाबा। उस चांद जो रोशन हुआ, उस चांद जो रोशन हुआ बतहा के उफ़ुक़ पर, उस चांद के ताबंद सितारे सहाबा, उस चांद के ताबंद सितारे सहाबा। हम फ़ख्र से कहते हैं हमारे ये सहाबा, वल्लाह हमें जान से प्यारे हैं सहाबा। उस चांद जो रोशन हुआ बतहा के उफ़ुक़ पर, उस चांद के ताबंद सितारे हैं सहाबा, उस चांद के ताबंद सितारे हैं सहाबा। কবি নজরুলও বলছে, ইসলাম সে তো পরশমণি, ইসলাম সে তো পরশমণি, তারে কে পেয়েছে খুঁজি, পরশে তাহার সোনা হলো যারা তাদের ওই মোরা বুঝি। অর্থাৎ নবী পরশে তারা ধন্য, খাতামুন নবীনের পরশে তারা ধন্য, তারা খাঁটি সোনায় রূপান্তরিত হয়েছে। আদনা সে আদনা সাহাবী, একেবারে 1 মিনিটের সাহাবাজি সাহাবী আল্লাহর রাসূল থেকে উঠাইছেন। তার ঈমানের সাথে দুনিয়ার আর কারো ঈমানের তুলনা চলে না। যে শিক্ষিত সাহাবী নবীর সোহবত উঠাইছেন, শিক্ষিতদের জন্য সে পৃথিবীর শ্রেষ্ঠ মডেল। যে রাখাল সাহাবী নবীর সোহবত উঠাইছেন, এ রাখাল সাহাবীর ঈমানটাও সারা দুনিয়ার রাখালের জন্য মডেল। যেই নারী নবীর সান্নিধ্য উঠাইছে, এই নারী সাহাবী সারা দুনিয়ার সকল নারীদের জন্য মডেল। যেই কিশোর নবীর সোহবত সান্নিধ্য উঠাইছে, ছোট্ট বালক কিশোরটা সারা দুনিয়ার কৃষকদের, সারা দুনিয়ার কিশোরদের জন্য তিনি মডেল। মাসুম মাসুম বাচ্চারাও নবীর সান্নিধ্যে গেছে, তো সরওয়ারে দু আলম নবীকে এক নজর দেখা তাদের ঈমান দুনিয়ার সবচেয়ে দামি ঈমান হয়ে গেছে। বুড়া মানুষের ওই ঈমান নাই, নবীর পরশে ধন্য হইয়া বাচ্চার ভেতরে আল্লাহ তাআলা নবীর পরশে যে ঈমান দান করেছে, ওই ঈমান সারা দুনিয়ার বুড়াদের ভেতরেও খুঁজে পাওয়া যাবে না। এ কারণে আমিনু কামা আমানান নাস, নবীজির প্রত্যেকটা সাহাবীদের আরো কিছু খাসলাত আল্লাহ তাআলা আল্লাহর কালামে বলতেছেন যে রুহামাউ বাইনাহুম, সাহাবীরা একে অপরের জন্য শির শক্কর, একে অপরের জন্য চিনি আর দুধের মতো। চিনি দুধ যেমন মিলে যায়, সাহাবী একজন আর একজনের সাথে এরকম মিলে যায়। সাহাবী একজনের জন্য জীবন দিয়ে দেয়। আর আমরা তো একজন আর একজনের পক্ষে কথাও কই না। ফিলিস্তিনিরা জান দিতেছে, আমরা তাদের পক্ষে কথা বলতে অপারগ। আমাদের সমাজের সকলে তাদের পক্ষে কথাও বলতে পারে না। সাহাবীরা একে রুহামাউ বাইনাহুম, বুখারী শরীফের ভেতরেও আছে। হযরত উসমানকে জিজ্ঞাসা করতেছে মসজিদে নববীর মুসল্লিরা,
ওগো উসমান, এই যে যেগুলো মানে হজরত উসমানের কাতিলিন যারা হজরত উসমানকে শহীদ করছে, তারা তো আগের থেকেই মসজিদে নববীতে নামাজ পড়তো। তাদের ব্যাপারে হজরত উসমানের অনুসারীরা জিগাইতেছে, এই যারা আপনার পিছনে নামাজ পড়ে মসজিদে নববীতে আহে, হেরাও কখনো কখনো ইমামতি করে, আমরা কি তাদের পিছনে নামাজ পড়তে পারি? হজরত উসমান জানতেন ওরা আমার জানের দুশমন, এটা জানতেন, কিন্তু রুহামাউ বাইনাহুম, হজরত উসমান বললেন হ্যাঁ ওরা ইমামতি করলে ওদের পিছনে নামাজে দাঁড়াই না। কেন দাঁড়াইবা ওদের পিছনে নামাজে? কারণ আমার সাথে ওদের আদাওয়াত যেটা, এটা আকীদার আদাওয়াত না, এটা আমার সাথে ওদের আদাওয়াতটা সিয়াসি আদাওয়াত, খেলাফতের আদাওয়াত, রাজত্বের আদাওয়াত। আর আমাদের হইল কি, আওয়ামী লীগের পিছনে বিএনপি নামাজ পড়বো না, বিএনপির পিছনে আওয়ামী লীগ নামাজ পড়বো না, আওয়ামী লীগের বাড়ি বিএনপি খাইবো না, বিএনপির বাড়ি আওয়ামী লীগ খাইবো না। সকালে উঠিয়া যেন আমি অমুকরে না দেখি, কি লেগে না দেখি, কয় হে আওয়ামী লীগ করে, হে বিএনপি করে, হে চেহারাটা দেখবার চায় না। সিয়াসি ইখতিলাফের কারণে দূরত্ব এত বেশি, আকীদা সবার এক, কেবলামুখী নামাজ পড়ে, সবার কালমা এক, কিন্তু একজন আরেকজনের লাশ দেখতে চায়, একজন আরেকজনের চেহারাটাও দেখতে চায়। দেখে এগুলো বলতে চাই না, আবার কবি হুজুর রাজনীতি শুরু করছে। রুহামাউ বাইনাহুম, একে অপরের জন্য। আল্লাহ আল্লাহ আমাকে সহি বুঝ দান করুক। এখন যদি রাজনৈতিক বিরোধিতা, যদি ইমানি বিরোধিতাও করে কোনো আলেম, তা সেই দলের লোক আলেমও দেখতে পারে না, অথচ তার জানাজা হের করার লাগলো, আলেমরাও দেখবার পারে না। কি কমু আগার গুইম জুবা সুজাত, বেশি বলতে গেলে তিতা হয়ে যাব, মুখ না পাক হয়ে যাব। আর কিছু তো বলা যাইবই না, কারণ মোহতারাম শাহ হুজুরুল্লাহ আমার উস্তাদ, তো উনি আবার পরে বলবে যাই হবি তুই আমার মাদ্রাসায় এত কিছু কিনলে করলি, তো এই জন্য এত কিছু বলা টলার কোনো কায়দা নাই। আমি হাজিরা দিছি আমার উস্তাদকে খুশি করার জন্য। আমি আইসা বলছি যে আমি বয়ান করতে আসি নাই, উস্তাদজি দম করেন আমার মাথায়, আমার ফু দেন, আমি আপনার ফুটা নিতে আসছি, শুধু ফু দিয়ে দিবেন চলে যাও। এই ফাঁক দিয়ে কিছু কথা বলতেছি আর কি। তো রুহামাউ বাইনাহুম আশিদ্দাউ আলাল কুফার, রুহামাউ বাইনাহুম, কাফিরের বেলায় খুব শক্ত। আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, হযরত ওমরের মতো শিদ্দাত আল্লাহর বেলায়, কুফরের মোকাবেলায় আল্লাহর পক্ষে যায়, এইরকম শক্ত হইতে হইব। রুহামাউ বাইনাহুম, ইবাদতের আসার চেহারায় থাকতে হইব, যে ইবাদতের রং ঢং তাদের দেহের ভিতরে ফুটে ওঠে। তাদেরকে দেখলে পরে কাফেররা আশ্চর্যান্বিত হয় যে এত ইবাদত কেমনে করে, আশ্চর্যান্বিত হবে। তাদের ফুল পাত্তা, ইবাদতের ফুল পাত্তা এমন দাঁড়াবে যে তাদের ঈমান পিণ্ডিলের উপরে দাঁড়ায় যাবে, এবং তাদের দেখলে কাফেররা আশ্চর্যান্বিত হবে। সাহাবায়ে কেরামের ঈমান হলো এরকম ছিল যে কাফেররা আশ্চর্যান্বিত, তাদের ইবাদতের ভিতরে কোনো তাবদীল নাই, জোয়ার ভাটা নাই, জোয়ার আছে ভাটা নাই। সাহাবীর ইবাদতে জোয়ার আছে ভাটা নাই। আমাদের তো এই খুব তাহাজ্জুদ চলতেছে, পরে নামাজই পড়ে না, ঠিক না? হ্যাঁ, কয়দিন খুব পাগড়ি মাথায় দিয়ে ঘুরতেছে, কয়দিন পরে দেখি ক্লিন। কি এরম কে কয় বিদেশ যাব, এরকম জোয়ার ভাটা সাহাবীদের নাই। সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা বুখারী শরীফে আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যায় কয় কি, আমি ডেইলি রোজা রাখো, এখন শক্তি আছে আমার। আল্লাহর রাসূল বললেন মাসে 3 দিন রাখো, সৌমে দাউদি রাখো, একদিন রাখো, একদিন মাঙ্গো, ডেইলি। আপনি 10 রাকাত করেন, আমি ডেইলি। আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহি আলাইহি বুখারী শরীফের শরার ভিতরে লিখছেন, মানে 89 বছর বয়স হয়েছে যখন ওনার, তখন তো বুড়া থুরথুরা হয়ে গেছে না। হাকিম সাহেবে কয় ডেলি রোজা রাখা যাইব না, উনি কয়
মানে 79 বছর বয়সে ডেলি রোজা রাখে মানুষ, মানে রাখে না, মানে আমি নবীর কাছ থেকে লেখা এনেছি না, রূহ থাকতে এই রং পাল্টাই দিয়েছি না, এবং একটি রোজাও ভাঙে নাই। যেদিন মারা গেছে, যখন মারা গেছে রোজার হালতে ছিল। সুবহানাল্লাহ, আগামীকালকে বললেন, আজকে কয়ে হেলাই দিছে। সাহাবায়ে কেরামের ইবাদতের ভেতরে কোনো ভাটা নাই, জোয়ারই জোয়ার। সাহাবায়ে কেরামের জীবনে গুনাহ হয়ে গেলেও গুনাহ মাফ করায় পাক পবিত্র হয়ে তারপরে তারা কবরে গেছে। আমরা তো গুনাহ মাথায় নিয়ে কবরে চলে যাই। এই কারণেই সাহাবীরা কিয়ামত পর্যন্ত উম্মতের মডেল, সত্যের মাপকাঠি, ইমানের মাপকাঠি, আমলের মাপকাঠি। সাহাবায়ে কেরামের আদর্শ সংরক্ষণকারী বর্তমান দুনিয়ার একমাত্র জামাত, মশরিক মাগরিব শিমাল জনুব, সারা দুনিয়ার সকল আলেমরা একমত, একমাত্র জামাত সাহাবীদের রং সংরক্ষণকারী জামাতের নাম হলো উলামায়ে দেওবন্দ। আরবরাও স্বীকার করে, আজমরাও স্বীকার করে, মশরিক মাগরিব শিমাল জনুবের সব মুসলমান স্বীকার করে। উলামায়ে দেওবন্দ হলো সাহাবীদের নমুনায়ে সাহাবিয়ত, তাদের ভিতরে আছে। আর সেইটা গঠন করা হয় এই কওমি মাদ্রাসা। এ কারণে কওমি মাদ্রাসায় ডাক্তার বানায় না, ইঞ্জিনিয়ার বানায় না, দরকার নাই বানানোর। এরা ইমানদার বানায়, মুসলমান বানায়। সারা দুনিয়া ইমান শিখবে এদের দেখে, সারা দুনিয়া ইসলাম শিখবে এদের দেখে। অনেক কমিটির সদস্য আছে, হুজুর কি পড়ান, একটা ডাক্তার বানাইলেন না, ইঞ্জিনিয়ার না, কিয়ামত পর্যন্ত না বানাইলেও কিচ্ছু হবে না। ডাক্তার বানানোর জন্য ইউনিভার্সিটি আছে, মুসলমান বানানোর জন্য মাদ্রাসা লাগে, সাহাবীদের রঙের মানুষ পয়দা করার জন্য মাদ্রাসা লাগে। আমার উস্তাদ মুহতারামের নির্দেশে বসছিলাম, দাওয়াতে আসছিলাম, আজকে আসছি শুধু তা না, হুজুরের বলছি, হুজুর আপনি যতদিন বাঁচা আছেন ততদিন আমি, আপনি যেখানে আছেন আমি এখানেই আছি, সমস্যা নেই, মাদ্রাসার সাথে আমি আছি ইনশাআল্লাহ। হায়াত বাকি, মুলাকাত বাকি, মুলাকাত বাকি, নসিহত বাকি। যা কিছু বলছি এর থেকে আল্লাহ তাআলা সহিহ বুঝ গ্রহণ করার তৌফিক দান করুন, আমিন বলেন জোরে করে। আল্লামা মুফতি দেলোয়ার সাহেব হুজুর দামাত বারকাতুহুম সাহাবীদের নমুনার একজন মানুষ। ফাকরা কোনো ওয়াইজের নাম না। জাস্টিস তাকি উসমানী দামাত বারকাতুহুমের খাস ছাত্রদের অন্যতম একজন, যিনি আজকে এখানে বয়ান করবেন। আল্লামা আব্দুল বাসেত খান বুজুর্গ মুহাক্কিক আলেমে দ্বীন আসবেন। এই বড়দের মজলিসে আদবের সাথে তাদের কথা শোনার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।